তারা কিন্তু নির্বাচন হয়েছে, তারা কিন্তু কোনো সরকারের কোনো কিছু পায়নি, তারা সব বঞ্চিত হয়েছে। তাই আমরা এই যে ফেসিবাদ বিগত 17 বছর দেশ চালাইছে, এই তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে খুন করছে, তাদেরকে মনে করেন কি করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। ভাই আমরা ওই ধরনের কথা বলাও করি না, আমরা গুলিকে ভয় পাই না। আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোনো কর্মী নিয়ে করি না, আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না। আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এটিএম থেকে মাইনা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে না? যারা যাত্রাপালায় না নাইটটা সংসদে যেতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য যেতে পারবে না? ভাই আমার এত কথা নেই, আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিক্সাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকের পক্ষে। শ্রমিক যেই টাইমে বিপদে পড়বে ওই টাইমে সুযোগ বুক পেতে দাঁড়াবে। আর আমার একটা কথাই জানেন ভাই, সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেননি, 2024-এর পরে আপনারা সমালোচনা করতে পারতেন আমাদের জন্যই। আমরা যদি আন্দোলনে না নামতাম, এই ফেসিবাদ ইন্ডিয়া যেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। তাই ভাই সমালোচনা করেন, যত সমালোচনা করবেন ততই সুন্দর আর শক্তিশালী হবে। এটাই আমার সবাই আমাদের দোয়া করবেন, দেশের জনগণ আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আয়োজন ইনশাআল্লাহ প্রাপ্তি আছে। সুজন ভাই ইনশাআল্লাহ আমাদের ঢাকা থেকে আমাদের প্রার্থী, আমাদের আয়োজন প্রাপ্তি আছে ইনশাআল্লাহ। ঢাকার মার্কা আছে, সুজন ভাই মার্কা আছে।